আচ্ছা, আমাদের রেকর্ডিং স্টার্ট হয়ে গেল। সো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো এখন আমরা আসলে যে চ্যাপ্টারটাতে যাব, সো আমাদের 2 নাম্বার চ্যাপ্টারে আমরা ছিলাম। কি বলে, এখানে আমরা আসলে টেবিলগুলো তৈরি করছি এবং টেবিলের মধ্যে ডাটা ঢুকাইছে, এই স্টেজটাতে আমরা আছি। এরপরে যদি আমরা যাই, তো এটা আসলে রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে একটা টপিকস আছে, যেই জিনিসটাতে আমরা আসব। বাট তার আগে আমরা আমাদের 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ে তারপর আমরা এই রিলেশনাল কোয়েরি যেটুকু আছে এই জায়গাটাকে আমরা শেষ করব। ওকে, সো ওকে স্যার। এখন আমাদের যে 3 নম্বর ইয়েটা আছে, কি বলে, পিপিটিটা আছে। 3 নম্বর পিপিটিতে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের যে কোয়েরিগুলো, যেটা আসলে আমাদের এই সাবজেক্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে কোয়েরিগুলো করা, কোয়েরিগুলো দেখা। তো আমরা যদি কোয়েরিগুলো দেখি, তাহলে আমরা দেখব, দেখা যাচ্ছে তো না? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে যে ইন্ট্রোডাকশন টু এসকিউএল মানে হচ্ছে গিয়ে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের যে কোড যেটা, এটাই আসলে এসকিউএল। আচ্ছা, এখানে অ্যাজ ইউজুয়াল এখানে ওই যে আউটলাইনগুলো বলে দিচ্ছে কি কি আমরা দেখব। তো যাই হোক, যেগুলো তো আমরা দেখবই, সো আউটলাইনগুলোর আপাতত বলে লাভ নেই, আমরা আগালেই দেখতে পাবো। ওকে, সো হিস্ট্রিগুলোতে কেমনে কি ডেভেলপ করছে এগুলো দেওয়া আছে, এগুলো আমরা আসলে চলে যেতে পারি। তারপর ডিডিএল ডিএমএল বলছে, এগুলোও বেসিক্যালি আসলে দেখার কিছু নাই। ডিডিএল আমরা জানি, ডিডিএল এবং ডিএমএল জানি। ডিডিএল এর মধ্যে 3টা কি বলবো কমান্ড আছে, ডিএমএল এর মধ্যে 4টা আছে, তাই না? এগুলো মোটামুটি আমরা জানি। আচ্ছা, দেখো তো এগুলা কোনটার সাথে মিলে যায়? কার, ভারকার, ইন্ট, স্মল ইন্ট, নিউমেরিক কিসের সাথে মিলে যায়? এটা কি আমরা দেখছি না দেখি নাই? স্যার দেখছি। এগুলো আমরা দেখছি এবং এগুলো আমরা সব ওই যে ডাটা টাইপে যেগুলো আছে সেই ডাটা টাইপের মধ্যে দেখছি, তাই না? তাহলে Yes, এগুলো sir. আমরা দেখে ফেলছি। আচ্ছা, এখানে আমাদের আর কি আছে? এগুলোও মনে হয় আমরা দেখে ফেলছি, তাই না? ক্রিয়েট টেবিল, আর দিয়ে কি বোঝায়? স্যার টেবিলের নাম। টেবিলের নাম, আর ফর রিলেশন, তাই না? তোমাদের একদম প্রথম থেকে বলছিলাম টেবিল আর রিলেশন দুইটা একই ইয়াতে ব্যবহৃত হয়। টেবিল বলতেও অনেক ক্ষেত্রে যা বোঝায়, টেবিল বলতে তো একটা জিনিসই বোঝায়, আর রিলেশন বলতে বসলে কি বোঝায়, ওই টেবিলটাকে বোঝায়। তো ক্রিয়েট টেবিল, আর মানে হচ্ছে ক্রিয়েট টেবিল, রিলেশন মানেই টেবিল। এ আর ডি দিয়ে কি বোঝায় বলো? এ আর ডি, অ্যাট্রিবিউট 1 আর ডেটা 1। অ্যাট্রিবিউট 1 ডাটা 1 না, এটা হচ্ছে কি ডোমেইন বা ডাটা টাইপ, তাই না? ডোমেইন আমরা পড়ছিলাম না? তার মানে হচ্ছে গিয়ে আইডি ইন্টিজার, তাই না? তার মানে ইন্টিজারটা হচ্ছে আমাদের ডোমেইন টাইপ, এ হচ্ছে গিয়ে আমার অ্যাট্রিবিউট। এই যে এখানে ওরা দিছে, এই টেবিলগুলো আমরা অলরেডি কি করছি বলো? তৈরি করে শিখে ফেলছি। শিখে Yes, sir. সো প্রাইমারি কি, ফরেন কি, নট নাল, রেফারেন্সেস, ডিপার্টমেন্ট, এই জিনিসগুলো আমাদের আসলে অলরেডি হয়ে গেছে। এই কোয়েরিগুলো আসলে আমাদের আর দেখাতে না, ফরেন কি রেফারেন্স করতেছে সেকশন, তাই না? এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখে ফেলছি, এগুলো আমাদের আসলে আর তেমন কিছু দেখার নাই। আচ্ছা, দেখো এখানেও আমরা মনে হয় প্রথম দুইটা আমরা দেখে ফেলছি। কি বলছে? ইনসার্ট into ইনস্ট্রাক্টর ভ্যালুস বলছে হচ্ছে এইটা, এবং ডিলিট ফ্রম স্টুডেন্ট মানে হচ্ছে কি ডিলিট করা, আর ড্রপ করা মানে কি ড্রপ টেবিল, আর মানে কি পুরো টেবিলটাকে বাদ দিয়ে দেওয়া বা পুরো টেবিলটাকে ড্রপ দিয়ে দাও। এখন আমাদের তাহলে এখন শুরু হচ্ছে অল্টার থেকে। দেখো একটা লিখছে অল্টার টেবিল, টেবিলের নাম অ্যাড করছে এ আর ডি। তার মানে তুমি কি অ্যাড করতেছো? একটা অ্যাট্রিবিউট অ্যাড করতেছো এবং যার ডাটা টাইপটা তুমি বলে দিচ্ছ। অল্টার টেবিল আর অ্যাড একটা অ্যাট্রিবিউট, কোন একটা অ্যাট্রিবিউটের নামটা দিবা, আর হচ্ছে অ্যাট্রিবিউটের ডাটা টাইপ দিবা। তো চলো আমরা তাহলে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, এখানে যেহেতু দেওয়াই আছে। সো আমরা যদি এখানে আসি, এখানে গেলাম, আচ্ছা ইউজ করি সাকিব ডাটাবেস ইউজ করতে পারি, ধরো সাকিব ইউজ করলাম। ওকে, এখানে মনে হয় ডাটাগুলো আছে, তাহলে সিলেক্ট ধরো অল সবগুলা, ফ্রম কি দিলাম, ধরো হচ্ছে কি ইনস্ট্রাক্টর দিলাম। ওকে, সো দিয়ে আমরা যদি এক্সিকিউট করি তাহলে বোঝা যাচ্ছে সাকিব টেবিলের ডাটা নাই। আচ্ছা, অসুবিধা নাই, ডাটা থাকলেও ভালো, না থাকলেও সমস্যা নেই। এখন এর অ্যাট্রিবিউট গুলো কি কি দেখো ফর ইনস্ট্রাক্টরের। আর কেউ আমার জন্য কাইন্ডলি এটা দেখিও, এটা কি করে বড় করা যায়। কেউ খুঁজিও একটু, নিশ্চয়ই বড় করা যাবে। কই গেল ইনস্ট্রাক্টর? এই যে ইনস্ট্রাক্টর। তো আমি যদি এখানে যাই, স্যার আইডি নেম, ডিপার্টমেন্ট নেম এন্ড স্যালারি। হ্যাঁ ধরো আমি এখন একটা ধরো কি অ্যাড্রেস করব, ধরো এখন আমি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করব। ওকে,
স্যালারির Yes, পরে sir. একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করব, তাহলে আমি কি লিখবো, তাহলে এখান থেকে একটা কপি করো, লিখলাম। সো টেবিলের নাম কি, Instructor. ইনস্ট্রাক্টর। অ্যাড অ্যাট্রিবিউট কি করব, স্যালারি। Sir, salary. That ডোমেইন means কি দিয়ে in দিলাম, ইউনিক দিয়ে দিই নাকি, unique. Yes, sir. দেখি তাহলে হয় কিনা। কি বলছে, ইনক্লুডেড Oh, data types. ও So আচ্ছা, decimal দিতে হবে। ডাটা টাইপ ডাটা টাইপ তো দিই নাই, তাহলে আমরা ধরো ডাটা টাইপ দিলাম হচ্ছে ইন্টিজার দিলাম, এটাই হোক, কিছু একটা দিতে হবে, Okay, sir. ঠিক আছে। তো আমরা ইন্টিজার দিলাম, এবং আমরা চাইলে কি করে দিতে পারি বলো তো, এখানে একটা কি লাগাই দিতে পারি, এটা অবশ্য অল্টার টেবিল করে করতে হবে, এভাবে হবে না, দেখি দেখি, আমরা দিয়ে দিই। প্রাইমারি কি ইউনিকের মধ্যে আসলে মেইন ডিফারেন্সটা কি স্যার? মানে ইউনিকে হচ্ছে নাল ভ্যালু নেওয়া যায় আর প্রাইমারিতে কোনোভাবেই নেওয়া যায় না, এটাই তো? হ্যাঁ বলো, হ্যাঁ কি জানি বলতেছিলাম। বললাম যে ইউনিক আর প্রাইমারি কির মধ্যে মেইন ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা, মানে ইউনিক আর আমি প্রাইমারি যতটুকু কির বুঝছি মধ্যে যে মেইন ইউনিকে ডিফারেন্স, হচ্ছে নাল ভ্যালু নেওয়া যায় বাট প্রাইমারি কিতে নেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ইউনিকে তুমি একটা নাল ভ্যালু নিতে পারবা, বেশি না। ও আচ্ছা আচ্ছা, আর প্রাইমারি কি কোনো নাল ভ্যালু অ্যাকসেপ্টই করবে না। বুঝতে পারছি। আচ্ছা কি বলছে, কলাম নেম, আচ্ছা আপাতত ইউনিকটা বাদ দিয়ে নর্মালি অ্যাড করে দাও, দেখি হয় কিনা। কি বলতেছে, স্যালারি কি আছে নাকি দেখেন তো স্যার। ও স্যালারি তো আছে, ইমেইল হবে দূর। ইয়েস স্যার। তাহলে বার্চার হবে এখানে ইন্টের হ্যাঁ জায়গায়। সেটাই তো বলছি, থ্যাংক ইউ। স্যার ইন্টের জায়গায় বার্চার হবে, ইমেল তো হচ্ছে জাস্ট ইয়েতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভার্চার দিলাম, কত দিলাম, আচ্ছা 50 দিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে এবার দেখো হয় কিনা, আশা করি হবে, ঠিক আছে, হয়ে গেছে। তো আমাদের আসলে এটাই, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখো রিফ্রেশ করলে দেখো হচ্ছে গিয়ে যে দেখো ইমেইল একটা ইয়েটা অ্যাড হয়ে গেছে, দেখছো। ইয়েস স্যার। তো আমি চাইলে কি করতে পারি, যে কোনো একটা কলাম অ্যাড করতে পারি। এগুলো আসলে এই কাজগুলো তুমি এখানে বসেও কি করতে পারবে বলো, করতে পারবো। নিউ কলামে যদি চাপ দাও তাহলেও কিন্তু তুমি এখানে করতে পারবা, ঠিক আছে। নিউ কলাম দিলেই তুমি একটা নিউ কলাম এখানে অ্যাড করে দিতে পারবা। তো এগুলা যাই হোক, এগুলা আছে, অল্টার আছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ড্রপ করে ফেলতে পারো। কি করে ফেলতে পারো, একটা কলামকে ড্রপ করতে হ্যাঁ পারবো। একটা কলামকে তুমি ড্রপ করতে পারো। বেসিক্যালি দেখো, যে কলামটা তুমি ড্রপ করবা, অল্টার টেবিল আর ড্রপ, ড্রপের পর একটা কলাম লিখতে হবে। তোমাদের মূল স্লাইডে এই কলাম শব্দটা লেখা নাই, এই জন্য একটা এরর খাইতে পারে, ইন্টারনেট সার্চ করলেই পেয়ে যাবা, ড্রপ কলাম এ। এখন এই ড্রপ কলামের এর ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় তোমার যদি ডাটা থাকে তখন ড্রপ করতে অনেক সময় ঝামেলা করে, ওকে। আর ডাটাটা যদি ধরো প্রাইমারি হয় তাহলে তোমাকে ড্রপ করতেই দিবে না, ওকে। সো আমি দেখি তো একটা করার চেষ্টা করি, ড্রপ। তো আমরা এখানে দিলাম, তো কলাম এ, ডাটাটা না থাকলে প্রবলেম নাই, কিন্তু ডাটা থাকলে অনেক সময় প্রবলেম করে। ধরো এখন আমি যে কলামটা তৈরি করলাম ওই কলামটাই ধরো ডিলিট করে দিই, আর এই জায়গায় কি হবে, ইনস্ট্রাক্টর। আমরা যদি করি, দেখো দেখো কি বলে, দেয় না। আচ্ছা স্যালারি ড্রপ করার চেষ্টা করি, খালি থাকলেও এই ড্রপ করতে গেলেই মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখো, এটা মেবি ইউনিকের জন্য এটা ড্রপ করতে দেয়নি, ঠিক আছে। ইমেলকে আমরা ইউনিক রাখছিলাম না, ইয়েস স্যার। এটার জন্য ইউনিককে দেখো ড্রপ করতে দেয়নি, বাট স্যালারিকে আমরা কি করে দিতে পারছি বলো, ড্রপ করে দিতে পারছি। ড্রপ করে দিতে পারছি। তো আসলে এই জিনিস অনেক ক্ষেত্রেই ঝামেলা করে আর কি। তো ধরো এরকম যখন ঝামেলা করে তখন কি করবো বলো, এই ডাটাগুলোকে আরেক জায়গায় সরাই নিয়ে তখন অনেক ক্ষেত্রে চেঞ্জ করি।
আচ্ছা এখন যদি আমরা দেখো, এই যে দেখো স্যালারি আর নাই। এখন তুমি যদি দেখো, তুমি যদি ইয়ার ড্রপ করার চেষ্টা করো, কি বলে আইডি ড্রপ করার চেষ্টা করো, অবশ্যই আইডি ড্রপ করতে কি করবে, দিবে না। ঝামেলা করবে। ঠিক আছে, প্রাইমারি কি এই জাতীয় জিনিসগুলো দিবে না। নেম ড্রপ করতে ঝামেলা করবে না। ডাটা থাকলে দেখি, ডাটা ঢুকে দেখি এখন একটা, দেখি লিখবো ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর। ভ্যালুস, ইয়েস স্যার। কি লিখবো, এখানে আইডি আছে, আইডিটা কি লিখছি ফারকান 1 2 3 4 5 6, আইডি দিলাম, নাম কি দিলাম, নাদিম দিলাম, ডিপার্টমেন্ট নেম কি দিলাম, ইসিই দিলাম, ধরো ইমেইল nadim@msg.com, কিছুটা দিলাম। তো ধরো আমি এখন এটা করি, কি বলে, ও কারণ কি ঢুকাতে দিচ্ছে না কেন বলো কেউ? ফরেন কিন্তু এরর খাইছে দেখতে পাচ্ছি। কি ফরেন মানে কি আসলে, আর আসলে এররটা কি কেউ বলো, কি এরর খাইছে বলতে হবে, কুইক কুইক, তাড়াতাড়ি। স্যার ইসি ডিপার্টমেন্ট নেম মানুষের মতো নেই। মানে বেসিক্যালি আসলে ডাটাই নাই। দেখো সিলেক্ট অল ফ্রম, কি বলছে, ডিপার্টমেন্ট টেবিলে কি নাই আসলে, কোনো ডেটা নাই। ডাটা নাই। সরি আছে তো, সম্ভবত সিএসসি ইজি নাই মানে নাকি? এইসি নাই, তাহলে আমরা কি দিয়ে দিই, কম্পিউটার সায়েন্স কপি করে ফেলি না। না, ইয়েস স্যার। দেখো ডিপার্টমেন্ট, দেখো ডিপার্টমেন্টের ইয়েটা ক্যারেক্টার অনেক বড় ছিল না, সেজন্য আমার ইয়েস স্যার, অনেক স্পেস অনেক পড়ছিল। ঠিক আছে, এখন আমরা যদি ইনসার্ট দিই তাহলে কি বলছে, ইনসার্ট হয়েছে। একটা ইনসার্ট হয়েছে। এখন আমরা দেখি ড্রপ করার চেষ্টা করি। দেখো আইডি তো ড্রপ করতেই দিবে না, অন্যগুলো দেখি ড্রপ করতে দেয় কিনা। ফর এক্সাম্পল নাম আমি ড্রপ করতে চাই। নেম নীল হয়েছে দেখে ভয় পাওয়ার কিছু নাই, ওটা আসলে ইয়ার সাথে মিলে গেছে। ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা ছিল না। তারপরে কি করা যাবে বলো, ড্রপ করা যাবে। ঠিক আছে, কিন্তু ওগুলাতে ঝামেলা করে। হ্যাঁ, কি বলে ওটার নাম, প্রাইমারি ঠিক আছে, আর নাম নেই। ওকে, বাট ও যে কি রিলেটেড হইলে তখন ওগুলাতে ঝামেলা তৈরি করে। তো যাই হোক, আমরা এখানে ড্রপ করলাম। আসলে ইয়া আরো করা যায়, তোমার ওই যে পরবর্তীতে অল্টার টেবিল করে তুমি কোনো কনস্ট্রেইন অ্যাড করতে পারবা, চেক কনস্ট্রেইন অ্যাড করতে পারবা, তাই না? যেমন তোমরা যদি এখানে ইয়াটা দেখে থাকো, এখানে কিন্তু ওরা টেবিল যেটা ছিল, ধরো ফর এক্সাম্পল তোমাদের যে টেবিলগুলো ছিল, যেমন চেক টেবিল, এগুলো ধরো আমি যদি ইয়াটা করি, ওই যে স্ক্রিপ্ট টেবিল ক্রিয়েট টু নিউ কোয়েরি উইন্ডো দিই। তো এখানে তুমি যদি খেয়াল করো, নিচের দিকে দেখো এই যে অল্টার টেবিল করা হয়েছে, খেয়াল করছো? মানে ওরা যে পদ্ধতিতে ওরা দেখায় আর কি কোডটা, খেয়াল করো। এই যে অল্টার টেবিল চেক কনস্ট্যান্ট অ্যাড করছে, অল্টার টেবিল প্রবাবলি ফরেন কি অ্যাড করছে, দেখছো ইত্যাদি যে জিনিসগুলো অ্যাড করছে, দেখা যায়। ইয়েস স্যার। তো আসলে অল্টার এগুলো কিন্তু আসলে তার মানে কি, পরবর্তীতে চাইলেও তুমি কি করতে পারো, কনস্ট্রেন্ট অ্যাড করতে পারবো। অল্টার টেবিল করে পরবর্তীতে কনস্ট্রেন্ট কি করতে পারবা, অ্যাড করতে পারবো। তো যাই হোক, তো এটার নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ নাই। তো আমাদের এখন এখানে চলে আসি। তো এখানে দেখো, দেখো এখানে ওই যে বেসিক কোয়েরি স্ট্রাকচারে দিছে, দেখো সিলেক্ট A1 A2, তার মানে বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো সিলেক্ট করবা, ফ্রম R1 R2 R3, তার মানে টেবিলের নামগুলো এখানে দিব, এবং where p মানে হচ্ছে প্রেডিকেট, তার মানে যেখানে আমাদের ইয়াটা লেখা হবে। আচ্ছা,
তোমাদের ইয়েতে আছে কি বলে এটার নাম, আচ্ছা সিলেক্ট ক্লজ, সেটা হচ্ছে একটা ক্লজ যেটা ওই যে নাম, ছোট হাতের নাম, এগুলো আমরা পড়ছি। ওকে, সিলেক্ট অ্যাট্রিবিউটের নাম ফ্রম টেবিলের নাম। ওকে, সিলেক্ট বেসিক্যালি একটা কিওয়ার্ড ছাড়া কিছু না, হ্যাঁ? যে কিওয়ার্ডের সাহায্যে আমরা এটা কি, এই কিওয়ার্ডটা কিসের আন্ডারে, স্যার ডিএফ জন্য ডিএমএল ব্যবহার এর করি, বাট এটা নর্মাল হচ্ছে মানে কোন কমান্ডের আন্ডারে এটার কথা বলতেছেন? হ্যাঁ এটা জাস্ট হচ্ছে সিলেক্ট করে ডিএমএল দিয়েছে, মানে সিলেক্ট ডেটা আমরা ইউজ ম্যানিপুলেশন করতেছি। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে সিলেক্ট আমরা ইউজ করতেছি এখানে, সিলেক্ট জাস্ট শুরু করছে। স্যার এটা ডিএমএল এর আন্ডারে না? ডিএমএল হ্যাঁ ডিএমএল, এটা একটা ডিএমএল। আচ্ছা এখানে দেখো ওরা সিলেক্ট করছে। আচ্ছা এখানে আচ্ছা, দেখি কপি করি। আচ্ছা দেখো, আমি যদি ডিস্টিংক্ট না দিই, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর দিই, তাহলে শুধু আছে কম্পিউটার সায়েন্স। আচ্ছা আমি একটু ডাটা ভরি। ওকে স্যার। তো আসলে ডাটা না ভরলে কাজ হবে না, সো আমি যেটা করি, আমার ইয়াতে চলে যাই, কপি করে ফেললাম। মানে তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট আসলে এটাই হবে, সবকিছু একবারে কপি করে পেস্ট করা হবে। ওকে, আমি সাকিব ইনসার্শন। সাকিব 2 দিলাম, সমস্যা নেই, এক্সিকিউট করো, সব এক্সিকিউট হয়ে গেল। ওকে, তাহলে ইউজ করো কি সাকিব 2, এটা চলে আসছে, দিলাম এটা না, আমার আসলে এইটা দিতে হবে, চাপ দিতে হবে যদি ফাইলে কাজ হয়। ওকে, তাহলে আমি যদি এখন দেখি সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট, তাহলে দেখো এখানে যে যতগুলা বিভিন্ন টিচার যে সমস্ত ডিপার্টমেন্টে পড়ে পুরো লিস্টটা দেওয়া আছে, খেয়াল করছো? ইয়েস স্যার। যেমন কম্পিউটার সায়েন্স আছে, তার মানে একাধিকবার কম্পিউটার সায়েন্স আছে। ওকে, সো আমি যদি একবার দেখতে চাই তাহলে আমি কি লিখবো, মেবি ডিস্টিংক্ট। তোমরা অলরেডি দেখে ফেলছো, মেবি ল্যাবের মধ্যে দেখে ফেলতেও পারো, তাহলে তোমাদের এখানে কি লিখতে হবে, ডিস্টিং লিখতে হবে। আর ডিফল্ট তুমি চাইলে কি লিখতে পারো, অলও লিখতে পারো। অল লেখা না লেখা ওই একই কথা, মানে মানে ডিফল্টই আসলে অল, ঠিক আছে? সো অল লেখা আর না লেখা বেসিক্যালি একই কথা, বেসিক্যালি ডিফল্টই হচ্ছে গিয়ে অল। আচ্ছা আচ্ছা এটা আমরা পারি, এগুলো সহজ। আচ্ছা এইখানে দেখো, এখানে তাহলে সিলেক্ট অল, সিলেক্ট যদি শুধু 437 লেখো, সিলেক্ট দেখো 437 যদি লেখো, তাহলে আমরা যদি এক্সিকিউট করি 437 দেখাবে। ওকে, এটা দেখো আমি কি এখানে ফ্রম লিখছি, ফ্রম কোনো টেবিলের নাম লিখছি? না স্যার। তাহলে যেহেতু কোনো টেবিলের নাম লিখিনি, এটা তুমি কোডও দিতে পারো, তাহলে ওইভাবে দেখাবে। যেহেতু আমি কোনো টেবিলের নাম লিখিনি, এটা জাস্ট তোমাকে দেখাচ্ছে সামথিং, জাস্ট প্রিন্ট 437। ওকে, প্রিন্ট করো 437, জাস্ট তোমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। এটা এটা কোথাও, এই ডাটাটা কোথাও ঢুকতেছে না, যেমন প্রিন্ট কমান্ড লিখলে যেমন আমাদের ডাটা কোথাও ঢুকে না, জাস্ট তুমি দেখতে পাও, তাই না? সেরকম একটা ব্যাপার, তোমাকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। এখানে নো কলাম নেম লিখছে, তুমি চাইলে লিখতে পারো হচ্ছে গিয়ে অ্যাস ফু দিলা, তার মানে হচ্ছে গিয়ে কলামের নামটা এখন কি দেখাবে, ফু দেখাবে। তো যদি খেয়াল করো, এই যে তুমি যদি ফু এর উপর কোড দিতেও পারো, ফু এর উপর কোড কি দিতে পারো, নাও দিতে পারো। ওকে, তারপরে কি দেখাবে, ফু দেখাবে, মানে কোড দাও না দাও সমস্যা নাই। তো এখানে যদি খেয়াল করো, আচ্ছা, এই সবগুলো একই রকম, মানে আমি যেমন অ্যাজ লিখছি অ্যাজ নাও লিখতে পারি, অ্যাজ লিখতে পারি, অ্যাজ লিখতে পারি, কোড লিখতে পারি। অ্যাজ যদি না দিই তাহলেও কিন্তু একই রকম দেখাবে। তুমি যদি অ্যাজটা কি করো বলো, নাও দাও, তাহলে ওখানে কি নাই, সমস্যা নাই। যদি এটা উঠায় দাও তাহলেও কি নাই বলো, প্রবলেম নেই। এখন আমি একটা জিনিস এখানে খালি অ্যাড করছি, দেখো
এই যে ফ্রম ইনস্ট্রাক্টর, তাই না? তার মানে আমি ইয়েস এখন স্যার। এখানে টেবিলের নাম লিখছি। আমি এখন ধরো এটাতে টেবিলের নাম লিখি, ফ্রম ইনস্ট্রাক্টর যদি লিখি, তাহলে লিখে যদি চালাই, তাহলে দেখো তো 437 কয়বার দেখাচ্ছে এখানে? দেখতে এখানে 12 বার দেখাচ্ছে। তোমাদের লেখাটা অনেক ছোট, দেখতে কষ্ট হতে পারে। 1 2 3 4 করে 12 বার দেখাচ্ছে। কেউ কেন বলতে পারবা কেন 12 বার দেখাচ্ছে? স্যার ওখানে 12টা মনে হয় ইয়ে আছে, মানে হ্যাঁ, ডেটা আছে বা তার মানে সিরিয়ালি। ইনস্ট্রাক্টরে টোটাল 12টা রো আছে, টাপল আছে। সিলেক্ট, এটা আমরা এভাবে কাউন্ট করে বের করতে পারি বা দেখতে তো পারি। সিলেক্ট কাউন্ট স্টার মানে সবগুলা, হ্যাঁ, ফ্রম ইনস্ট্রাক্টর যদি আমরা এতটুকু দিই, এতটুকু দিয়ে এক্সিকিউট করি, তাহলে দেখবো যে এখানে 12টা আসছে। তার মানে এখানে টোটাল কতগুলো রো আছে? 12টা রো আছে। ঠিক আছে? তোদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলিও, দরকার একটু বড় করে দেবো। এখানে আমাদের আজকে এনএসসি তে 3 জন সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছে। যাই হোক, তো এটা এখানে থার্ড ব্র্যাকেটও দিতে পারো, কোড দিতে পারো, সবগুলাই একই মিনিং। হ্যাঁ, এখানে জাস্ট এটা ইয়া করো, এটা জাস্ট দেখালাম, এটা লাগে না, জাস্ট তোমাদের ইয়া করলাম। আচ্ছা, তাইলে এখানে আমরা যাই। আচ্ছা, যেগুলি কলামগুলা দেখো, আমরা চাইলে কি করতে পারি, যেমন এখানে ওরা এরিথমেটিক অপারেশন, ইয়েস স্যার। অ্যারিথমেটিক অপারেশন ইউজ করতে পারি। যদি আমাদের অনেক ক্ষেত্রে জানি না, দেখি কই গেল টিচার, সাকিবে দেখবো না কিসে দেখবো? সাকিব 2 তে দেখি, তাই না? টেবিল, টেবিলের মধ্যে কি আছে? ইনস্ট্রাক্টর। আচ্ছা, দেখো এই যে স্যালারিরও ইন্টিজার রাখছে। তো আমরা যদি একটু দেখি এখানেও, আচ্ছা স্যালারি, যদি এই স্যালারিটা কি মানে 1 বছরের স্যালারি দেখায়, ঠিক আছে, তাহলে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে কি দেখতে পাবো? এভরি মান্থের স্যালারিটা। এভরি মান্থের যে স্যালারি আছে সেটা দেখতে পাবো। দেখো নো কলাম নেম আছে, তো আমি চাইলে কি লিখতে পারি? অ্যাজ এস মান্থলি মান্থলি, স্যালারি। মান্থলি স্যালারি। ওকে, স্যালারি। তারপর আমি যদি এটা এক্সিকিউট করি, তাহলে আমার এখানে মান্থলি স্যালারি দেখাবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই অ্যাট্রিবিউটটা কি অবস্থায় ছিল? ইন্টিজার। সো তুমি যখন 12 দিয়ে ভাগ করতেছো, তোমাকে কিন্তু আসলে কি দেখাচ্ছে? ইন্টিজার ভ্যালুই। ইন্টিজার ভ্যালু দেখাচ্ছে। সো আসলে কি 12 দিয়ে ভাগ করলে সবসময় ইন্টিজার হবে? না স্যার। ধরো তুমি এটাকে ধরো ফ্লোট ভ্যালু দেখতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, আমি কি করছি আমি তাহলে, আচ্ছা সেই ক্ষেত্রে যদি তুমি কখনো করতে চাও সেটা, তাহলে তোমার আসলে করতে হবে, তোমার স্যালারিটাকে আসলে কি করতে হবে? কনভার্ট, কনভার্ট করতে হবে ফ্লোটে। ফার্স্ট এটা কিসে কনভার্ট করতে হবে? ফ্লোটে। দেখি তো, কনভার্ট টার্গেট টাইপ, টার্গেট টাইপ ফ্লোট, কনভার্ট স্যালারি। দাঁড়াও এক মিনিট, স্যালারিকে কনভার্ট করতে হবে ফ্লোটে, তারপর কনভার্ট ছাড়া আরেকটা জিনিস কি আছে? এক মিনিট। প্র্যাকটিস না মানে না ইউজ করলেই ভুলে যাবে না। কাস্ট, কাস্ট করতে হবে, কাস্ট করতে হবে, কাস্ট ভুলে গেছি। এবার দেখো, আশা করি হবে, দেখি দেখছো অবস্থা?
ইয়েস স্যার। তার মানে তুমি প্রথমে স্যালারিটাকে আসলে কিসে কাস্ট করে নিলা? পর্যায়তে। তারপর তুমি ভাগ দিয়ে ভাগ করলে তুমি দশমিক দাও। তুমি যদি এখন এখানে এরকম দাও ডেসিমাল, ধরো 10 2 দিলা, তাহলে কি দেখাবে? ঠিক আছে, টোটাল 10টা, টোটাল আবার 10টা রাখছে, বুঝছো? সব মিলে যেহেতু 10টা করছি, দশমিকের পর 2টা রাখেনি। তো এরকম করে, যাই হোক, এটা ওইভাবে একদম হুবহু এটার মতো করে করে নেই, হ্যাঁ, যেটা চাচ্ছিলাম যে জাস্ট 2 ঘর পর্যন্ত দেখাবে। সে আসলে 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো সে 10টা রাখতে বাধ্য করছে। তো আর দিয়ে দিলে তো এটা দেখাবে। তো যাই হোক, তো এভাবেও করা যাবে। স্যালারিটা আসলে ইন্টিজার, তো এটাকে আসলে ফার্স্টে করা হয়েছিল। মোটামুটি বুঝা গেছে? একটু ইয়েস মাথা স্যার। কনফিউশন হতে পারে। তারপর আমরা যদি কোনো একটা কাজ নির্দিষ্ট করতেই চাই, সেটা তখন আসলে অনেক ক্ষেত্রে ঘাটাঘাটি করে করে ফেলা যাবে। স্যার স্যালারিতে যদি নাল ভ্যালু থাকতো তাহলে কি এরর দিত নাকি জিরো আসতে হবে? তাহলে জিরো আসতো মনে হয়। ওকে স্যালারি নাল থাকলে মনে হয় জিরো আসতো, বা নালই দেখাইতো। এরর মনে হয় না দিত। ঢুকাবো, ডাটা ঢুকাবো, ঢুকাই। কি লিখতে হবে বলো? ইনসার্ট ইনটু কিন্তু ইনস্ট্রাক্টর ভ্যালুস, তাহলে কি ইনস্ট্রাক্টরের আইডি দাও 1010 টু ফোর্থ, কি হইল এটা? তারপর কিসের নাম আছে? ডিপার্টমেন্টের নাম কি হবে? ডিপার্টমেন্টের নাম মিউজিক আছে, নাম দিলাম। ঠিক আছে, তাই নাল ঢুকছে, এই যে দেখো। ঠিক আছে, স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এটা চালাই। ঠিক আছে, নালি আসছে, ওকে, জিরো আসে নাই, ওকে, নালি দেখাচ্ছে, খালি আছে। তো স্যার নিজের রেজাল্টে এটা জুম করা যায়? হ্যাঁ, সেটা তো তোমাদের আবিষ্কার করতে বলতেছি, কেউ তো আবিষ্কার করতেছে না। আমি বারবার বলতেছি যে এটা একটু বড় করে স্যার একটা দেখুন যে টুলসে যে আর কি করা যায়, হ্যাঁ বলো, এখনই যাবো। অপশনসে যে, অপশন থেকে এটাই তো আমি চাচ্ছি। তারপর তারপরে উপরে স্যার ফন্টস লিখে সার্চ করলে উপরে সার্চ অপশনসে ফন্টস লিখে ফন্ট দিলাম, তারপরে ফন্টস এন্ড কালার্স এখানে সাইজ বাড়ানো যায়। এটা দিলাম। শোয়িং সেটিংস ইন, এটা কোথায়? রেজাল্টস, তো এটা বড় হলো। স্যার ফাইন্ড রেজাল্ট উইন্ডো একটা ছিল, ওইটা মনে হয় সিলেক্টেড। সব নেই, এটা সব এটার উপর নির্ভর করতেছে। তোমার একটু খুঁজিও তো কোনটা এক্সাক্ট। হ্যাঁ, গ্রিড গ্রিড রেজাল্টস লেখা ছিল একটা। রিড রেজাল্ট না? আচ্ছা যাচ্ছি, অপশন, তারপর কোনটা? এখানে, ইয়েস স্যার। ওকে, এটা বড় করো। স্টার্ট করি।
সো ইনস্ট্রাক্টর বানান। স্যার ডবল সি। কিছু একটা দাও না। হ্যাঁ, বড় হয়েছে, থ্যাংক ইউ। বড় হয়েছে না আগের চেয়ে? হ্যাঁ ইয়েস স্যার, এখন yes, sir। এখন একটা ভদ্রস্ত আছে, তুমি দেখতে পাও? আচ্ছা, তাইলে মোটামুটি বোঝা যাচ্ছে না আগাই আস্তে আস্তে? Yes, sir। তো ওইটাই আর কি, যে তুমি আসলে নিউমেরিক ক্যালকুলেশন গুলো করতে পারবা। ইভেন যদি তোমার কখনো স্ট্রিং টাইপও হয়, হ্যাঁ, ধরো স্যালারি তুমি স্ট্রিং হিসাবে ডিফাইন করছো, স্যালারিকে তাহলে কিসে কনভার্ট করে নিবা? নিউমেরিকে কনভার্ট করে নিবা। যদি সেটা নিউমেরিকে কনভার্ট করতে পারে, সবকিছু চাইলেও কি করতে পারবা না, নিউমেরিকে কনভার্ট করতে পারবে না। স্ট্রিং জাতীয় ডাটা থাকলে তো আর নিউমেরিকে কনভার্ট করতে পারবা না, বাট নিউমেরিক জাতীয় ডাটা থাকলে তুমি এটাকে স্ট্রিং এ দেওয়া থাকলেও নিউমেরিকে কনভার্ট করতে পারবা, যে কাস্ট করে করা যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে তাহলে এটা মানে কি, সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, তার মানে শুধু নেম অ্যাট্রিবিউটটা সিলেক্ট করবে ইনস্ট্রাক্টর, যেখানে ডিপার্টমেন্টের ইয়া কি, কম্পিউটার সায়েন্স এখানে দিয়ে করে দেবো। কম্পিউটার সায়েন্স হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, ঠিক আছে, তো এতক্ষণ বন্ধ ছিল, দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে তো দাও তো, তাহলে তিনটা বোধ হয় কম্পিউটার সায়েন্সের টিচার আছেন, দেখি। আচ্ছা, আমরা যদি এতটুকু এক্সিকিউট করি, দেখো যে তিনজন টিচারের নাম দেখাচ্ছে। ওকে ওকে স্যার। ওকে, তারপর হচ্ছে গিয়ে এগুলো আছে যে কম্পিউটার সায়েন্সের টিচার হইতে হবে এবং স্যালারি কত হচ্ছে বেশি হইতে হবে? 70,000। 70,000 এর চেয়ে বেশি হইতে হবে, এগুলো তুমি করতে পারবা। এটা মানে কি, এটা মানে কিন্তু দুইটা কন্ডিশনে ফিল করতে হবে, তাকে সিএসসি ডিপার্টমেন্টেরও টিচার হইতে হবে এবং স্যালারি কত হইতে হবে? 70,000 প্লাস। দুইটা এরকম দিলা, কিন্তু যদি অড দাও তাহলে কি হবে? যে কোনো একটা সিলেক্ট করলে হবে। ইয়েস স্যার। মানে একটা কিন্তু কি হবে, সিলেক্ট করলে হয় অন্য ডিপার্টমেন্টের টিচার যার স্যালারি 70,000 এর বেশি, অথবা সমস্ত টিচার যারা সিএসসি ডিপার্টমেন্টের 70,000 এর বেশি, মানে অরের কন্ডিশনটা সোজা কথায়। ওকে, ওকে স্যার। বুঝা গেছে? তো তুমি যে পাশে স্যালারি না দেখলেই দেখতে পাবা কার স্যালারি কত টাকা, এখানে জাস্ট পাশে কি লিখে দিব, স্যালারি লিখে দিলে আমি কি দেখতে পারবো বলো, আর স্যালারি কত টাকা। ওকে, তো এই জিনিসগুলো সহজ। তো আমি যদি এখন এখানে ইয়া দিই, কি বলে, ডিপার্টমেন্ট নেম কম্পিউটার সায়েন্স এন্ড ডিপার্টমেন্ট কি লিখি, কই গেল, এন্ড ডিপার্টমেন্ট কি লিখলাম, ধরো মিউজিক দিলাম, ঠিক আছে, তাহলে কি দেখাবে? না দেখাবে, কারণ এরকম তো দুইটা হবে না হুম, স্যার। একটা টিচার তো দুইটা ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না, সো লজিক্যালি নাও দেখানোর কথা বা রাইট, কিছু দেখাবে। লাল দেখাবে, কারণ একটা চাই, তুমি যেটা বললো সেটাই, একটা টিচার যে কোনো একটা ডিপার্টমেন্টে থাকতে পারে, সো একই টিচার কিছু ডাটা দেখাবে না, খালি দেখাবে। ইয়েস ডাটা স্যার। দেখাবে কখন? এখন কম্পিউটার সায়েন্স আর মিউজিক দুটোই। এখন দেখাবে, বুঝা গেছে? ইয়েস স্যার। এইটাকে আবার তোমরা এভাবেও লিখতে পারা যায়, যেটা কি লেখা যায়, ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইন, এটা আছে, লেখা আছে, বইও লেখা আছে, আমি দেখাই দিচ্ছি। ইন কি লিখবো, এটা কমা দিব। ওকে, কমা দিয়ে এটা আছে, এটা বইও আছে, বইও দেখা যায়। এইভাবে যদি লেখো তাইলেও কি হবে, এর মানে কি বলো, ইন এটা আছে, এটা বই ইয়াতে আছে, ইন লেখা, ডিপার্টমেন্ট নেম ইন কম্পিউটার সায়েন্স, কমা কি লিখছি, মিউজিক লিখছি। ওকে, এটা এইটা আর এটা কি, সেম সেম। এই দুইটা কি বলো, সেম। এগুলো একটু
সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস এখানে ডিপার্টমেন্ট। তো এতবার ডিপার্টমেন্ট নেম যদি অনেকগুলো থাকতো, 10টা থাকতো, তাহলে 10 বার আমার অর দিয়ে লাগাইতে হতো না। ইয়েস না স্যার। করে বলছি ডিপার্টমেন্ট নেম কিসের মধ্যে থাকতে হবে, কম্পিউটার সায়েন্স, আর ফার্স্ট ডিপার্টমেন্টের ব্র্যাকেট, সাথে ইয়েস স্টার স্যার। থাকতে হবে, মানেটাও ইজিলি বোঝা যায় ইন। আচ্ছা গেল, আচ্ছা এখানে একটা গেল। এখন আমাদের একটা আজকে যে জিনিসটা দেখবো, দেখো এটা হচ্ছে আমাদের, দেখো আমাদের মূল যে প্যাটার্নটা পড়ছিলাম সেখানে কিন্তু টেবিলের নাম একাধিক ছিল, হ্যাঁ দেখছিল R1, R2, R3, ঠিক আছে। তো এখানেও আমার কি আছে, দুইটা দেখো টেবিলের মধ্যে, এটাকে কি জয়েন বলতেছে এরা, এটাকে কার্টেসিয়ান। কার্টেসিয়ান প্রোডাক্ট বলতেছে, ঠিক আছে। সো কার্টেসিয়ান প্রোডাক্ট কি ছিল, ছোটবেলার জিনিস, সেটের জিনিস। যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের দিকে যাই, তাহলে আমাদের যদি একদিকে একটা সেট এ আছে আর একদিকে সেট কি আছে, বি আছে। যদি আমার সেটে এ বি সি থাকে আর এখানে ধরো 1 আর 2 থাকে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি, তাই না? তাহলে ইয়েস স্যার। কার্টেসিয়ান প্রোডাক্ট আমার এ ক্রস বি কি আসবে, A1, A2, B1, B2, C1, C2। তাহলে এ প্রথমে নিব, তারপর এই দুইটা নিব, তাই না? ইয়েস স্যার। তারপর এইটা নিব, তারপর আমাদের আবার এই দুইটা নিব, তাই না? তারপর এইটা নিব, ইয়েস স্যার। এটা তো আমাদের খেয়াল আছে। এরকম ব্যাপার, ইয়েস স্যার, খেয়াল আছে। আমাদের এটা আমাদের খেয়াল আছে। সো একই জিনিস টেবিলের ক্ষেত্রে হবে, একই জিনিস কি ক্ষেত্রে হবে, তাহলে এখানে টোটাল কতগুলো এলিমেন্ট রিটার্ন করে, 2 কিউব, দ্যাট মিন্স 8। 3, তার মানে এখানে এলিমেন্ট ইনটু এখানকার এলিমেন্ট নাম্বার, তাই না? এখানে আছে 3টা, এখানে আছে কয়টা, 2টা, তাহলে টোটাল রিটার্ন করবে কয়টা বলো, 6টা। বুঝতে পারতেছো না, বুঝতে পারতেছো না? ইয়েস স্যার। যেমন এখানে রিটার্ন করবে হচ্ছে, লেখো, তুমি তো হয়তো বুঝতে পারতেছো, কেউ একজন হচ্ছে হয়তো ধরতে পারতেছে না, বেচারা লজ্জা ছোটে বলতেও পারতেছে না, লিখি তার জন্য একটু নাকি। তো বি কমা কি হবে বলো, B, 2, C, 1, C, 2। সি কমা 1, সি কমা 2, ওকে, এরকম করে আবার জিনিসটা আগাবে A1। এখন আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো, তার মানে এইখানে যদি আমি দুইটা টেবিলের মধ্যে কি অপারেশন করি, কার্টেসিয়ান। কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে বুঝো যে তাহলে এই টেবিলে যতগুলা রো আছে আর এই টেবিলে যতগুলা রো আছে তাদের মধ্যে আসলে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট হবে এবং দেখাবেও পাশাপাশি, ওকে। সো আমি ওকে স্যার। এখানে আমি কপি করি। সো এখন আমার প্রথম দেখো, তো আমি যদি লিখি সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর, তাহলে টোটাল আসছে কতগুলো বলো, নিচে দেখো 13টা, এখানে যদি করো তাহলে আসবে কত, 15টা, তাই না? ইনফ্যাক্ট আসলে 12টা ছিল, 13টা কেমনে হইলো, এই যে আমরা একটা কর্তের মিউজিক ডিপার্টমেন্টে ঢুকেছিলাম, তাই না? ইয়েস স্যার। তো আসলে আচ্ছা ঠিক আছে, ঢুকেছি, সমস্যা নেই। এই ডাটাটাকে ডিলিট করে দিও আপাতত, ঠিক আছে? এই কর্তের এই ডাটাটাকে ডিলিট করে দিই, কারণ এটা আসলে ইয়া থাকবে না, এটার সাথে মিল রাখি, আপাতত ডিলিট করে দিই, না ডিলিট করলে সমস্যা নেই, তারপরে ডিলিট করে দিই। ডিলিট ফ্রম কি লিখবো, ওয়্যার বলো নেম ইকুয়াল টু কত। অথবা
অথবা কি লিখতে পারো, এটা তো পারবোই, where স্যালারি নাল। salary is null। ওকে, salary is null, salary equal to null হবে না, salary কি হবে, ইজ নাল। salary is null হবে। ওকে, তো এখানে আমাদের তাহলে কি হয়ে গেল বলো, salary is null হইলে ডিবেট হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখন যদি এখান থেকে দেখি, তো এখানে দেখো টিচার্স এ হচ্ছে গিয়ে 15টা, ইনস্ট্রাক্টরে কয়টা আছে, 12টা। তাহলে 15 ইন্টু 12 গুণ করলে কত হয়, 180। কি করে এত দ্রুত বলতে পারলা? স্যার আমি আগে থেকে ক্যালকুলেট করে রাখছি, আপনি যখন বলছেন ডিবেট করবেন তখন আগে থেকে সব। তোমার তো অবস্থা দেখে যে আছে না যে আচ্ছা, চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের চাইতেও প্রখর, ওইরকম অবস্থা হয়েছে। দেখো সে সিলেক্ট 12 ইন্টু 15, তাহলে করলে কি চলে আসবে বলো, 180। 100 চলে যাবে। কাজে এইখানে যদি আমি এটা করি, এখন দেখো যে সবগুলা পাশাপাশি চলে আসছে। যদি একটু বড় করি, তোমরা যারা পিছিয়ে আসো বা সামনে আসো দেখো, যদি খেয়াল করো এই এতটুকু, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর থেকে আসছে নাকি, ইনস্ট্রাক্টর আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। ওকে, আর পরেরটা দেখো আইডি, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, এটা হচ্ছে টিচার্স থেকে আসছে। টিচার্স হচ্ছে কোন টেবিলটা, টিচার যে সাবজেক্টগুলা যেই সেমিস্টারে যেই সেকশনে যেই ইয়ারে পড়ায়, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, মনে আছে তোমাদের প্রিন্ট করতে বলছিলাম, এটা খেয়াল রাখো। এই যে যেমন এই যে দেখো ইনস্ট্রাক্টর এবং টিচার্স, এই দুইটার সাথে একটা লিংক আছে। যেমন ইনস্ট্রাক্টরের সাথে কিন্তু টেক্সটের কোনো আসলে কানেকশন নাই। এই টেক্সট টেবিলটা আসলে কাদের জন্য, মানে স্টুডেন্টরা কোন সাবজেক্ট কোন সেমিস্টার কোন ইয়ারে নেয়। ওকে, সো আমাদের আসলে একটু দেখো এখানে খেয়াল করো, যেমন আমি যদি আমার ইনস্ট্রাক্টরের সমস্ত ইনফরমেশন গুলো এই টেবিলে আছে, তাই না? ইয়েস স্যার। এখন এবং আমরা কখনোই আর কি খেয়াল করব, আচ্ছা গুতাগুতি না করি। আচ্ছা, এখন দেখো যে ইনস্ট্রাক্টরের আইডি এখানে আছে, দেখো পরবর্তীতে যে প্রাইমারি কিটা আছে ইনস্ট্রাক্টরের আইডি এটা এখানে ইউজ করছি, অথবা দেখো এই যে অ্যাডভাইজার টেবিলে ইনস্ট্রাক্টরের আইডি, ইনস্ট্রাক্টরের নাম, ডিপার্টমেন্ট আর কিছু স্যালারি ইউজ করিনি, করছি? না স্যার। ফর এক্সাম্পল আমি এখন জানতে চাচ্ছি টিচার্স টেবিলের কোনো একটা আইডি দেখে যে এই আইডিটা আসলে, এই আইডিটা যার, মানে ধরো একটা আইডি আছে 10101, সে হয়তো তার কোর্স আইডি হচ্ছে গিয়ে ধরো ফিজিক্স 101, তো এই সেকশন এই সেমিস্টার এইটাতে পড়ে। হ্যাঁ, ধরো ফিজিক্স 101 না, তো ধরো হচ্ছে গিয়ে হয়তো ফিজিক্স 101, কোর্স আইডি তো এরকমই হয় তাই না, ফিজিক্স 101 নাকি? তোদের ফিজিক্সের ইয়াটা কিরকম হয় জানি? ফিজিক্স 107 এরকম স্যার। আচ্ছা, কোর্স আইডি থাকলো এটা থাকলো। আমি যদি কখনো নাম বের করতে চাই যে কোন টিচার এটা পড়ায়, এমন হইতে পারে না, আমি যে নাম বের করতে যাচ্ছি কোন টিচার এটাতে পড়ায়। যেমন এখানে খেয়াল করো 101 CSE 101 ফল, এটা একটা টিচারের আইডি তাই না, এটা তো আরেকটা টেবিল, এটা তো বুঝতেছো? ইয়েস স্যার। এটা হচ্ছে আরেকটা টেবিল। এবং এই টেবিলে দেখো আমি যদি বলি 101 কার আইডি, এটা কোন টিচারের আইডি, তার নাম কি, তার স্যালারি কত, এমন হইতে পারে না? ইয়েস স্যার। তোমাকে একটা কোয়ারি বের করতে দিল 10101, যে ভদ্রলোক এই যে সিএসসি 101 যে ভদ্রলোক পড়াচ্ছেন তার স্যালারিটা আমাকে বলেন। আমি তোমাকে কি বললাম, সিএস 101 ফল 2009 এ সেকশন 1 এ যে ভদ্রলোক পড়াইছেন তার কি বলেন আমাকে, স্যালারিটা আমাকে বলেন। স্যালারি বলেন। এরকম করতে হলে তো আসলে তো এই টেবিলে তো স্যালারি ইনফরমেশন নাই, আছে এই টেবিলে স্যালারি ইনফরমেশন, তখন আমাদের আসলে না, দুইটা স্যার। টেবিলকে জয়েন করতে হয় তাই না? এবং দেখো তাহলে এই 101 এবং এই 101 দেখো, এই যে এটা দেখো, এই যে এতক্ষণ এই যে এতবার এই জিনিসটা এতবার রিপিট করছে কেন, এটা কতবার রিপিট করছে বলো? 15 বার, কারণ কার্টেসিয়ান ছিল। দেখো A1 A
এ রিপিট করতেছে, এ কতবার রিপিট করতেছে? এখানে স্যার 2 বার। যতগুলো আছে, এই তো, এটা তো বুঝো, এখানে যতগুলো আছে এ ততবার কি করতেছে? রিপিট করতেছে। রিপিট সেম করবো। কাজটাই কিন্তু এখানে হচ্ছে। হ্যাঁ, এই টেবিলে দেখো এই যে এতটুকু কিন্তু প্রত্যেকবার ভিন্ন ডাটা, 15টা। এই 15টা খেয়াল করো, 15টা কি ডাটা? ডিফারেন্ট ডাটা, ভিন্ন। এটা কিন্তু 15টা ডিফারেন্ট। যেমন এখানেও কি ছিল, এই যে 1 2 1 2 এগুলা কিন্তু ডিফারেন্ট ছিল, সে একই লজিক। হ্যাঁ, তারপরে আবার পরেরটা টিচার দিয়ে আবার 15টা করে রিপিট করছে, ঠিক আছে? এরকম করে আবার 15 পর্যন্ত যাবে, ঠিক আছে? শ্যালো থেকে এই যে 15 পর্যন্ত যাবে। কথা বুঝা গেছে? তো এখন আসলে এখানে যে আবার 180টা রো রিটার্ন করলো, সব রো মিনিংফুল না। সব রো কি না? সবগুলো যেমন আমার এখানে আমি এই রোটাতে আসলে কোনো মানে নাই। যেমন এখানে দেখো, এখানে আমি একটা রো নিলাম, সেখানে দেখো যেহেতু 1 to 1 এটা এই ভদ্রলোক উনি ফিনান্স ডিপার্টমেন্টের টিচার, যার স্যালারি 90,000, কিন্তু এই লাইনটা দেখো এটা 15151, এটা আরেকটা টিচারের আইডি, যে মিউজিক ডিপার্টমেন্টের টিচার, যে এমইউ দেখে বুঝতেছি। সো এই রোটা আমার মিনিংফুল না। কোন রোটা মিনিংফুল আসলে? কখন আমরা একটা মিনিংফুল রো পাই? আইডি যখন সেম হবে। হ্যাঁ, মানে যদি উভয় সাইডের অ্যাট্রিবিউট গুলো সেম হয়। ওকে, আমাদের রুম গুলো তো ওদের বদ্ধ হয়ে পড়েছিল না দিনের পর দিন, সর্দি লাগা লাগছে কি ক্লাসে। আচ্ছা, সিলেক্ট, তাহলে আমার মিনিংফুল রো পাবো ওয়্যার ইনস্ট্রাক্টরের আইডি কি হতে হবে বলো? ইকুয়াল টু। ইনস্ট্রাক্টর টিচার্স এর আইডি হতে হবে। ইয়েস স্যার। আইডি হতে হবে। তাহলে দেখো আমরা কি শুধুমাত্র লাইনগুলো পাবো, মিনিংফুল যেগুলো এগুলো লাইন মানে পাবো। এখানে প্রতিটা লাইনই আসলে মিনিংফুল। এখানে দেখো মাত্র 15টা চলে আসলো, ইনফ্যাক্ট পরেরটা যতটা আছে দেখো, এই যে এইগুলা দেখো, এই যে এটা সিডি ভার্সন আইডি, সিডি ভার্সন এই কোর্সগুলো নিচ্ছে। কথা বুঝো, এই কোর্সগুলো যে নিচ্ছে তার সাথে তুমি তারই স্যালারি 65,000, সেই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চার, তারই নাম কি? সিডি ভার্সন। শ্রীনিবাসন। কথা বুঝতে পারছো? এখন দেখো এখানে যেটা পাচ্ছ, এই যে 92,000 যার স্যালারি, সেই আসলে কি পড়াইছে? সিএস 190 190 319 পড়াইছে। স্প্রিং 2009 বা স্প্রিং 2010 পড়াইছে, তারই আইডি আসলে কত? এইটা। 83। ইয়েস স্যার। সো মিনিংফুল রো বের করতে গেলে আমার ক্রস জয়েনের পর সাধারণত কি করতে হয়? এই কন্ডিশনটা বসাইতে হয়। ওকে, ইয়েস স্যার। তুমি চাইলে অনেক ক্ষেত্রে আমরা যেটা করা হয়, ইনস্ট্রাক্টর অ্যাজ আই, টিচার্স অ্যাজ কি, তার মানে হচ্ছে ইনস্ট্রাক্টরের এই নতুন নাম বর্তমানে কি এই কোয়েরির জন্য? আই। আই। আর টিচার্স এর এই কোয়েরি বর্তমানের নাম কি? টি। তো তোমার এখানে লিখতে হবে আই, আর এখানে কি লিখতে হবে? টি ডট আইডি। সরি, সর্দি লেগে গেল। ওকে, কথা বোঝা যাচ্ছে? শুধু যদি আইডি ইকুয়াল টু আইডি না, আইডি ইকুয়াল টু আইডি দিলে হবে না, কনফিউজ হয়ে যাবে, কোন আইডি কার আইডি পারবে না। শুধু আইডি হবে না অবশ্যই, মানে যদি খেয়াল করো ব্যাপারটা এরকম থাকতো, যে ওটা ছেলে বসতো, যদি মানে দুইটা টেবিলের যদি ইয়া ভিন্ন হয়, ধরো ইনস্ট্রাক্টরের এটা আইডি, হ্যাঁ, আর কই গেল, ধরো এখানেও কলামের নাম লেখা আছে টিচার্স আইডি, কলামের নাম কি লেখা আছে? টিচার্স আইডি। জানি না লিখতে দিবে কিনা, চেষ্টা করে দেখি, মনে হয় না দিবে। আচ্ছা দিছে, এখানে কি লেখা আছে? টিচার্স আইডি। আর এখানে কি লেখা আছে? স্যার আইডি জাস্ট। আইডি। এটা খালি নামটা পরিবর্তন করলাম, ভিতরে ডাটা পরিবর্তন হয়েছে? না স্যার। দেখো এই যে, দেখো টিচার্স আইডি আসছে, খেয়াল করো, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তার মানে কোয়ারি লিখে এগুলো করা যাবে। তো যাই হোক, কোয়ারি লিখে খুঁজতে হবে কি কোয়ারি লিখতে হয়। এখন খেয়াল করো, তাহলে এখন তো নিশ্চয়ই এটা কি খাবে বলো? এরর খাবে। Error। এরর খাবে কারণ আসলে টিচার্স এর আইডি বলে কিছু নাই। এখন এই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? আইডি ইকুয়ালস টু টিচার্স আইডি। টিচার্স আইডি, যখন নামে নামে মিলবে না, ওয়্যার, হ্যাঁ লিখছি, হ্যাঁ লাল বাতি দিকে, লাল বাতি দেওয়ার কথা না, দেখি where, আচ্ছা দেখি কি হয়, ঠিক আছে।
লাল বাতি যদিও দিচ্ছে, কোনো কোনো রিফ্রেশ হচ্ছে না, এই যে বুঝতে পারছো? তো তুমি এখানে অ্যাজ আই দিলেও প্রবলেম নাই, অ্যাজ আই দেওয়া না দেওয়া সমান কথা। আমি এখান থেকে তো কিছু দেখতেছি না। বুঝতে পারছো কখন তুমি ওই যে ইয়ারলি করতে পারবা? যখন হচ্ছে ইয়েস গিয়ে স্যার। তোমার হচ্ছে গিয়ে নাম ভিন্ন, নাম সেম থাকলে অবশ্যই এরর দিবে। ওকে, অ্যাম্বিগুয়াস দেখাবে, কনফিউজ দেখাবে। ওকে, এতটুকু বোঝা গেছে সবার? ইয়েস স্যার। আচ্ছা, যেমন এখানে ওরা বলছে যে মিনিংফুল লাইনগুলো এখানে পাবে, এটা এই কথাটাই বললাম। মিনিংফুল অর্থগুলা পাবে এবং টিচারের ডিপার্টমেন্ট কি হইতে হবে? সরি, বলো। আর্ট হইতে হবে এখানে। আর্ট হইতে হবে। ওকে, আচ্ছা। বাজে কত? 15টা 15 বাজে না? আচ্ছা, চেষ্টা করি একটু এই কোয়ারিটা করে এখানে সামার। আচ্ছা, বা না পারলেও দেখি কতটুকু করা যায়। প্রথমে একটা কোয়ারি লিখছে, দেখো যে ফাইন্ড the names of all instructor who have a higher salary than some instructor in computer science। নাম বের করতে বলছে ওই সমস্ত টিচারদের যাদের স্যালারি হায়ার, বেশি, কার চেয়ে? দেন সাম ইনস্ট্রাক্টর ইন কম্পিউটার সায়েন্স। এখন সাম ইনস্ট্রাক্টর বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে? হুম, কে বলবে সাম বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ছি না? ইয়েস স্যার। তো ডিসক্রিট ম্যাথমেটিক্স এর কি ছিল জানি? ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটা টার্ম ছিল না, এসওএমই, সাম, অল। যেমন সামের চেহারা বোধহয় এরকম ছিল, অলের চেহারা ইয়েস স্যার। অলের চেহারা বোধহয় এরকম ছিল নাকি, ভুলে গেছি এরকম। ইয়েস স্যার, মনে হয় ইয়েস স্যার এটাই। এই অল বলতে আর এই সাম বলতে কি বোঝাতো? মানে এরকম মনে হয়, যতদূর মনে পড়ে উল্টা ই, এটা বোধহয় উল্টা এই জাতীয় কিছু একটা ছিল। হ্যাঁ, এটা আমাদের সাম আর ইয়েতে বলতে কি বুঝাইতো বলো তো? হুম, তো সাম বলতে কি বুঝাইতো? অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট একটা হইতে হবে। আর অল বলতে হলে সব, সবই। অল অল, মানে অল, ইয়েস স্যার। ঠিক আছে, অলের এখনো ইয়া নেই। অল অল সব হইতে হবে। আর সাম বলতে আসলে কিছু না, সাম বলতে অ্যাটলিস্ট কি হইতে হবে? একটা হইলেই হয়ে যাবে। অনেকগুলা হইলেও সমস্যা নাই। কি হলে সমস্যা নাই? অনেকগুলা সবগুলা হইলেও সমস্যা নাই, কিন্তু কি হইতে হবে? অ্যাটলিস্ট একটা হইতে হবে। ওকে, সো এখানে যদি খেয়াল করো তাহলে এই সামের অর্থ কি দাঁড়াচ্ছে? ইনস্ট্রাক্টরের মধ্যে কিছু হইলে অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট সিএসসির একজনের চাইতে বেশি হইতে হবে। ওই সমস্ত টিচারদের স্যালারি বের, স্যালারি মানে ফাইন্ড দ্য নেম অফ অল ইনস্ট্রাক্টর, ওই সমস্ত টিচারদের নাম আমাকে দাও যাদের স্যালারি বেশি। কার চাইতে বেশি? অ্যাটলিস্ট সিএসসি ডিপার্টমেন্টের একজনের চাইতে বেশি। এই প্রশ্নটা বোঝা গেছে? আগে প্রশ্নটা বোঝাচ্ছে, আসো আগের প্রথম কথা, প্রশ্ন বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। অ্যাটলিস্ট সিএসসি ডিপার্টমেন্টের একজনের চাইতে বেশি হইতে হবে। তো আমরা দেখলাম যে সিএসসি ডিপার্টমেন্টের এখন, এখন এইটার জন্য একটা জয়েন অপারেশন করছে। দেখো এটাকে বলে সেলফ জয়েন। ওকে, ইনস্ট্রাক্টরের সাথে কার জয়েন করছে? ইনস্ট্রাক্টরের জয়েন করছে। ইনস্ট্রাক্টর। একবার ইনস্ট্রাক্টরের নাম টি বলছে, আরেকবার টি। ইনস্ট্রাক্টরের নাম কি বলছে? এস। তো মনে করো দুইটা দুই টেবিল, বা দুইটা টেবিলে সেম ডাটা আছে। দুইটা টেবিলে কি ডাটা আছে? সেম ডাটা। একটা টেবিলের নাম ধরে নাও টি, আরেকটা টেবিলের নাম কি? এস। এস। বাট দুইটা ডিপার্টমেন্টে কি ডাটা আছে? সেম সেম ডাটা। ডাটা আছে। তো সে ডিস্ট্রিক্ট টি ডট নাম জানতে চাচ্ছে, যেখানে টি এর স্যালারি কার থেকে বেশি? এস এর থেকে এস বেশি। এর থেকে বেশি। এবং এস ডট ডিপার্টমেন্ট নেমটা কি হবে? কম্পিউটার সায়েন্স। ওকে, তো আমরা একটা এক্সেল খুলে ফেলি, বা এক্সেল আছে কিনা দেখি। আচ্ছা, আছে, এক্সেল আছে আমাদের জন্য। ওকে, দেখো
ডাটা তোমরা দেখতে পাও? আচ্ছা, এখানে ইনস্ট্রাক্টরের একটা ইয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, আইডি 1 2 3 4 5, টিচারদের নাম দেওয়া আছে আশ্রিন, বেনজির, রাব্বি, রাহাত, রিয়াজ। ওকে, চেঞ্জ আর করি না, আগের সেকশনের মধ্যে ছেলেদের নাম ছিল। কি ডিপার্টমেন্টের টিচার? প্রথম দুইজন সিএসসি ডিপার্টমেন্টের টিচার, যার একজনের স্যালারি 70,000, একজনের কত 50,000। ট্রিপলি, তার স্যালারি হচ্ছে গিয়ে 60,000। মিউজিক ডিপার্টমেন্ট, আমরা মিউজিক ডিপার্টমেন্টকে কোনো বেল দিলাম না, স্যালারি কত দিলাম বলো? 15,000। আর সিএসসি আইটা ডিপার্টমেন্টের স্যালারি কত? 20। তাহলে আমাকে বলো অ্যাটলিস্ট ওই সমস্ত টিচারদের নাম এখান থেকে বলো যাদের স্যালারি সিএসসির অ্যাটলিস্ট একজনের চাইতে বেশি। স্যার 2 জন, অ্যাস্টিন এন্ড বেনজির। কেমনে? কারণ এটা হচ্ছে রিয়াজ হচ্ছে 20,000 থেকে বেশি। আচ্ছা, আমি আবার বলতেছি, দেখো ওই সমস্ত টিচারদের নাম বের করো, আমি কিন্তু ডিপার্টমেন্ট নাম উল্লেখ করি নাই, ঠিক আছে? এখানে ডিপার্টমেন্ট নাম উল্লেখ করো, ওই সমস্ত টিচারদের নাম বের করো যার যার স্যালারি সিএসসি ডিপার্টমেন্টের অ্যাটলিস্ট একজনের চাইতে বেশি। রাব্বির স্যালারি কার থেকে বেশি? দুইজনের থেকে বেশি, এর থেকেও বেশি, এর থেকেও বেশি। কেন আশ্বিনের স্যালারি এর আর এর থেকে বেশি না? স্যার তিনটাই হবে। ইয়েস স্যার, ফার্স্ট তিনটা। বেশি না? 50-এর স্যালারি 20-এর চেয়ে বেশি না? ইয়েস স্যার, ফার্স্ট 3। কেন শুধু ফার্স্ট 3? হ্যাঁ, শুধু ফার্স্ট 3। কেন মিউজিক যার রাহাত, এর স্যালারি বেসিক্যালি কি কম স্যার, রেস সো হবে না। এর স্যালারি হচ্ছে যে এমন কাউকে সিএসসির পাওয়া গেল না যার থেকে এই রাহাতের স্যালারিটা বেশি হয়, এমন কাউকে আমরা পাই নাই। রিয়াজের স্যালারি আসলে রিয়াজের স্যালারিও সিএসসির অন্য কোনো ডিপার্টমেন্টের তার থেকে বেশি না। রাব্বির স্যালারি বেসিক্যালি এই দুইজনের চেয়ে বেশি, আর আশ্বিনের স্যালারি একজন আর দুইজনের চাইতে বেশি। কথা বোঝা গেছে? তাহলে আমি Yes, যখন sir. এই কোয়েরিটা রান করব, আমার আসলে আউটপুট দেখাবে কয়জনকে আমার আউটপুট দেখানো উচিত? 3 জনকে, আশ্বিন, বেনজির, রাব্বি। ঠিক আছে? তোমাদের এই রুমগুলো মনে হয় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তাই না? এই জন্য আসলে পুরো রুমটা ড্যাম হয়ে আছে। যাই হোক, অসুবিধা নেই, আমরা ড্যাম বাতাসগুলো নিয়ে নিই, পরের জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি সেলস জয়েন অপারেশন করি তাহলে কি আউটপুট দিবে বলতে পারো? তার মানে তুমি একবার এটা নিবা, তারপর পুরাটা এটা নিবা, তাই না? কথা বুঝো, কি করবা? এইটা একবার নিবা নাকি? ইয়েস স্যার। এটা একবার নিবা, এটা নেওয়ার পর কি নিতে হবে? এই পুরোটার সাথে কম্পেয়ার। কথা বুঝো, এটা পুরাটা নিতে হবে। তার মানে এই লাইনটাই কয়বার রিপিট হবে? এই 5 বার রিপিট হবে নাকি? Yes, sir. তারপর এটা কয়বার রিপিট হবে? এটাও 5 বার রিপিট হবে। ইয়েস স্যার। 1 2 3 4 5, আর এই পুরো জিনিসটা এখানে আরেকবার চলে আসবে। এটা সবাই বুঝতেছো? এই 3 নাম্বার লাইনটা কয়বার আসবে? এই 3 লাইনটা কিন্তু 5 বার আসবে। জাস্ট ওই যে ক্রস জয়েনের যে রুল, এটা কয়বার আসবে? 1 2 3 4 5। আর এই পুরো সেটটা যেহেতু 5 টার একটা সেট, এই 5 সেট কয়জন আসবে? আসবে। তাহলে 5 × 5 করলে কত হয়? 5 × 5 করলে 25 হয়। তাহলে মানে টোটাল আবার কতগুলো রো রিটার্ন করবে বলো? 25টা। 5 × মানে দুই টেবিলে 5টা করে আসছে, বলো তাহলে কত হবে? 25 স্যার, 5 × 5। এখানে কি করছি না করিনি, না কি করছি, দরকার আছে কি? দরকার নাই। ওকে, আমি সব নিয়ে নিলাম। দেখো টোটাল, দেখো এখানে কতগুলো আছে, দেখো কতগুলো ইয়ে আসছে, দেখো কাউন্টের মধ্যে লেখা আছে 25 লেখা আছে। আর টোটাল তাহলে কতগুলো আসছে? 25। 25টা আসছে।
আমি কালারগুলো সব করে দিই, নো কালার দিয়ে দিই, ঠিক আছে। এখানে তাহলে টোটাল 25টা আসছে। এই যে দেখো আশ্বিন 5 বার আসছে, 1 2 3 4 5। আর ওখানে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 4 5। Yes, sir. তাহলে এখন এই জিনিসটা ক্লিয়ার আমাদের, এই এতটুকু, Yes, sir. এটুকু clear. এই যে এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এই অংশটুকু করলাম। তো প্রথমটার নাম কি হবে বলো? প্রথমটার নাম টি, সেজন্য আমি লিখছি টি ডট আইডি, টি ডট নেম, টি ডট ডিপার্টমেন্ট নেম, টি ডট স্যালারি। পরেরটাকে লিখছি এস ডট নেম, এস ডট আইডি নেম, এস ডট ডিপার্টমেন্ট নেম, এস ডট কি লিখছি Salary. ওকে। তো এই জিনিসটা আমি কাজ করছি। আমি দেখতে চাই কোনটা, টি ডট নেমটা আমি দেখতে চাই, যেখানে টি ডটের স্যালারি কার চাইতে বেশি, S dot salary থেকে বেশি, S থেকে। Yes, sir. ডিপার্টমেন্টের নাম কি? Computer science. তাহলে টি এর দুইটা জিনিস, কন্ডিশন কয়টা? দুইটা। একটা হচ্ছে টি এর স্যালারি এস এর থেকে বড় হইতে হবে, এস এর ডিপার্টমেন্টের নাম কি হইতে হবে বলো? Computer science হইতে হবে। কম্পিউটার সায়েন্স হইতে হবে। সো 70 এর চাইতে বড়, No, sir. 70 50 এর চাইতে বড়, No, sir. 70 50 এর চেয়ে বড় না? Yes, sir. Sorry. 70 এবং এই এস ডট ডিপার্টমেন্ট নেম কি হইতে হবে বলো? CSE হইতে হবে। That means yes. তার মানে শেষ। তাহলে এই লাইনটা আমি কি করব বলো? সিলেক্ট করব। 70 60 এর চেয়ে বড়, বড়, বাট এটা কি না? Yes. ট্রিপল না। CSE না। 70 15 চাইতে বড় কিন্তু মিউজিক, 70 20 এর চাইতে বড় এবং কি বলো? CSE. তাহলে এগুলো আমরা কি করব বলো? সিলেক্ট করব। ওকে, Select. তারপর বলো 50 70 এর চেয়ে বড় না, 50 50 এর চেয়ে বড় না, 50 60 এর চেয়ে বড় না, 50 15 এর চেয়ে বড়, কিন্তু এখানে কি আছে? Music. মিউজিক। এটা কিন্তু এস ডট নেম মিউজিক। পরেরটা খেয়াল করো, 60 70 এর চেয়ে বড় না, 60 50 এর চাইতে বড় এবং সিএসসি। কাজে এটাও কি হবে বলো? 60 50 এর চাইতে বড়, ওই শর্তটাই দেওয়া আছে। এবং এস ডট ডিপার্টমেন্ট নেম কি? CSE. ঠিক একইভাবে 60 বলো, এর থেকে বড়। এবং ইয়ার নাম কত বলো? CSE. তারপর 15 তো আল্লাহ দিলে কারোর চাইতেই বড় না। 20ও আসলে 20 যদিও কার থেকে বড়, 15 থেকে বড়, বাট মিউজিক হবে না। আছে মিউজিক। তাহলে এগুলো হবে কি হবে না? হবে না স্যার, বাকিগুলো হবে। Yes. তাইলে একটা মনে হয় মিস হয়েছে, দেখি কোনটা জানি মিস হয়েছে। দাঁড়াও, 5 নাম্বারটা 50 20 থেকে বড়। এই যে এটা মিস করছি আমরা। Yes, sir. কার থেকে বড়? 20 থেকে বড় and CSE. 50 20 থেকে বড় এবং এটার নাম কি? সিএসসি। ওকে, Okay, sir. কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি খেয়াল করো, আমি এখানে সিলেক্ট করে নিই, সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র কোনটা সিলেক্ট করি? সিএসসি গুলোকে সিলেক্ট করলাম। আর এখানে আমি কি দেখতে পাচ্ছি, কতগুলো আমার নিতে হবে? 70 50 60, তাই না? সবগুলো সরাই নিয়ে আমি জাস্ট হলুদ গুলো রাখতেছি। 70 50 60। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, একটু যদি খেয়াল করো যে প্রথম আমাদের তাহলে কোনটা আমি সিলেক্ট করতে বলছি? টি ডট। This. তার মানে আমার নাম কোনগুলো সিলেক্ট হবে? এগুলো সিলেক্ট হবে। প্রথমটা তো আসবে না, প্রথমটা আসবে? প্রথমটা আসবে না, 70 70 এর চেয়ে বড় না, এগুলো আসবে না। কিন্তু আশ্বিনের নাম দেখো কয়বার আসতেছে? দুইবার আসতেছে কেন স্যার। আশ্বিনের নাম দুইবার আসতেছে? কেননা আশ্বিনের স্যালারি বেসিক্যালি যদি খেয়াল করো, আশ্বিনের স্যালারি সিএসসি দুইজনের চাইতে বড়, এই জন্য আশ্বিনের নাম কয়বার আসছে? দুইবার আসছে। Yes, sir. এবং বেনজিরের নাম দেখো একবার আসবে, কারণ বেনজিরের স্যালারি সিএসসি কয়জনের চাইতে বেশি? বেনজিরের নাম একজনের চেয়ে। একবার আসছে। আর রাব্বির নাম আবার দুইবার আসছে, কারণ কি? রাব্বির নাম 50 এর চাইতেও বেশি, সিএসসি দুইজনের চাইতে বেশি। তো কথা বুঝতে পারছো? Yes, sir. সেই কারণে যেহেতু এদের নামগুলো বারবার আসছে, যে এদের নামের শুরুতে কি লাগায় রাখছে? Distinct মনে হয়। Yes, sir. তার মানে এই নাম্বার দেখে বেসিক্যালি আসলে বোঝা যাচ্ছে
এই নাম্বারটা দেখি দুইবার দেখি বোঝা যাচ্ছে আশ্বিনের স্যালারি সিএসসি দুইজনের চাইতে বেশি, না একবার দেখে বোঝা যাচ্ছে বেনজিরের স্যালারি সিএসসির একজনের চাইতে বেশি, এটা দেখে বোঝা যাচ্ছে দুইবার আসছে রাব্বির স্যালারি কার চাইতে বেশি বলো, সিএসসির দুইজনের চাইতে বেশি, মানে এই সংখ্যা দেখে বোঝা যাচ্ছে সিএসসির কয়জনের চাইতে বেশি। এই কোয়ারিটা বোঝা গেছে তাইলে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আশা করি তোমরা কিছুটা বুঝছো।